আমার কথা শুনুন কুরাইশগণ, হজের সময় আমাদের খুব নিকটে চলে এসেছে। আরবীয়রা মোহাম্মদের কথা শোনা মাত্রই সবাই এখানে চলে আসবে। তখন আমরা সবাইকে কি জবাব দেব? তাই আমাদের এখনই একটা যথাযথ সিদ্ধান্তে চলে আসা উচিত, যেন কেউ আমাদের বিরোধিতা করতে না পারে। তুমি বলো আব্দে শামস, কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করো? আমরা সেটাই মানব। না, তোমারও মতামত দেয়া উচিত। সে ভাগ্য গণনাকারী। কাবার মালিকের শপথ, সে ভাগ্য গণনাকারী না। সবাই ভাগ্য গণনাকারীদের দেখেছি। কই, তাকে দেখে তো আমাদের কখনো এমনটা মনে হয়নি। তাকে পাগল বলতে পারি না, তাকে পাগল বলেও মনে হয় না। আমাদের মধ্যে সবাই নিশ্চয়ই পাগল লোক দেখেছ। মোহাম্মদের আচরণও কি কখনো পাগলামি অথবা বিকারগ্রস্ততা দেখা গেছে? হয়তো কোনো কবি হবেন। না, সে কবি না, কারণ আমরা এমন কোনো ধরনের কবিতা কখনো শুনিনি। আমার মনে হয় তার কথাগুলো কোনো কবি অথবা লেখক অথবা কোনো সাহিত্যিকের পক্ষে লেখা সম্ভব না। তাহলে তো তিনি একজন জাদুকর। না, সে জাদুকরও না। আমরা কম বেশি সবাই জাদুকরদের দেখেছি। তাকে তো কখনো সে ধরনের কোনো কাজ করতে দেখিনি। তাহলে তাকে কি বলা যেতে পারে আব্দে শামস? তার কথাগুলো সত্যি তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত চমৎকার। আর আপনারা যেসব কল্পনা করেছেন সেগুলোকেও যদি সত্যি ভাবতে চান, তাহলে জেনে রাখুন সেগুলো অবশ্যই ভুল। তারপরও একদিক থেকে আমরা তাকে জাদুকরই বলতে পারি, কারণ সে এমন কিছু এনেছে যার কারণে সব লোকজন তাদের পিতা আর মাতার থেকে আলাদা হচ্ছে বোন ভাইয়ের থেকে, স্ত্রী তার স্বামীর থেকে, সর্বোপরি তার গোত্র থেকেও। তাহলে সে কে? কি বলতে চাও? তার কথাগুলো কি খুবই মধুর? আমি তো দেখছি তুমিও তার কথায় গলে গেছো। يا أيها الأمي حسبك رتبة في العلم أن دانت لك العلماء صدر البيان له إذا التقت اللغات صدر البيان وتقدم البلغاء والفصحاء صدر البيان وتقدم البلغاء والفصحاء الذكر آية ربك الكبرى التي فيها لبان المعجزات غنى. أنت الذي نظم البرية دينه أنت الذي ماذا يقول وينظم الشعراء أنت الذي ماذا يقول وينظم الشعراء. শুনুন আরববাসীগণ, আমাদের গোত্রের মধ্যে একজন জাদুকর আছে যার মাথায় শুধুই খারাপ বুদ্ধি। তার কারণেই লোকজন সন্তান, স্ত্রী, সর্বোপরি গোত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাই সতর্ক হয়ে যান, তার সাথে মিশবেন না, অন্যথায় আপনাদের গোত্র ক্ষতিগ্রস্ত হবে। তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। শুনুন তামিম গোত্রের সবাই, আপনারা কি জানেন মুহাম্মদ জাদুকর? যে আমাদেরকে আমাদের পরিবার থেকে, পূর্বপুরুষদের ধর্ম থেকে আমাদেরকে আলাদা করতে চাইছে। সুতরাং তাকে আপনারা কখনোই মানবেন না। সে কথার মাধ্যমে কবচ করে, মানুষকে গোত্র থেকে পুরোপুরি আলাদা করে দেয়। তার ডাকে আপনারা যাবেন না। শুনুন দাউদ গোত্রের সবাই, মুহাম্মদ আমাদের উপর জাদু করছে যেন আমাদের গোত্র থেকে আমাদেরকে একদম আলাদা করে দিতে পারে।
তাই তুলা দিয়ে আপনারা আপনাদের কান একদম বন্ধ করে রাখবেন আর তার কথা একদমই শুনবেন না। সে হলো জাদুকর, তার সাথে চলাফেরা করলে মাসুল আপনাদেরকেই দিতে হবে। তাই পরিবারকেও সতর্ক করুন। শুনুন আরববাসীগণ, আপনাদের কি মনে হয় মুহাম্মদের উপর আল্লাহ বাণী পাঠাবেন যেখানে আব্দে ইয়ালিল আল সাকাফি আর আমি আছি? আপনারা সবাই তো জানেন আমরা দুজনই হচ্ছে আপনাদের গোত্রের যোগ্য নেতা। আপনারা এটাও জানেন আমি ধনী এবং গরিবদের সব সময় দান করি। মুহাম্মদ নিতান্তই একজন জাদুকর যে আমাদের কুরাইশ গোত্রগুলোর একাগ্রতা ভেঙে ফেলতে চাইছে। তাই আপনারা কেউ তার কথা শুনবেন না। যদি তার কথা শোনেন তাহলে দুর্ভাগ্য আপনাদের গ্রাস করবে। কেউ আপনাদের বিপদ থেকে বাঁচাতে পারবে না। সে দাবি করে যে তার কথাগুলো নাকি আল্লাহ প্রদত্ত বাণী। আমি আপনাদের আশ্বস্ত করছি তার কথাগুলো কোনোভাবেই আল্লাহ প্রদত্ত না। এসব কথা মানুষের তৈরি, যার মাধ্যমে সে মানুষদের আকর্ষণ করে থাকে আর অন্যান্য মানুষদের থেকে আলাদা করে দেয়। তাই সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছি। ওয়ালিদ ইবনুল মুগিরা তার গোত্রের মানুষদের কাছে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার পর আল্লাহর নিকট থেকে এ সম্পর্কিত ওহী পাঠানো হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে তোমরা নির্দ্বিধায় আমার হাতে ছেড়ে দাও। আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি এবং সদা সঙ্গী পুত্রবর্গ দিয়েছি। এরপরেও সে কি করে আশা করে যে আমি তাকে আরও বেশি ধন সম্পদ দেই? কখনোই নয়। সে আমার নির্দেশ সমূহের বিরুদ্ধাচরণকারী। সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে, আবার ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে। সে আবার দৃষ্টিপাত করেছে, অতঃপর সে ভ্রুকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, অহংকার করেছে। মহান আল্লাহ সত্য বলেছেন। কুরাইশের লোকেরা কতটা বোকা! তারা আরবদের ডেকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ নিজেই তাদের পরাস্ত করবেন।